হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যেটার মধ্যে থেকে আপনারা কিন্তু অনেক বড় বিপদ থেকে কিন্তু বেঁচে যাবেন। ওকে, তো আমি কিন্তু যে বিপদের কথা বলতেছি ওইটা যদি আমি আপনাদের লাইটে গিয়ে দেখাই, আমার ফেসবুকে গিয়ে দেখাই, তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি একটু করি। তো এখানে আমি একটা আইডি সার্চ করে দেখাই। তো আমি এই আইডিতে দেখুন, এটা হচ্ছে আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট। তো এটা দেখুন হ্যাক হয়ে গেছে। তো আমি এগুলো একটু হাইড করে রাখছি, কারণ এখানে হচ্ছে নেগেটিভ কিছু জিনিস আপলোড করা হয়, কারণ এই আইডিগুলো হ্যাক হয়ে যায়। তো একটা সেটিংসের কারণে কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন। তো দেখুন, আইডিটার কিন্তু ফলোয়ার্স হচ্ছে 10K ছিল। তো 10K ফলোয়ার্স ছিল, তারপর এগুলো ছাড়ার কারণে হচ্ছে আইডিটা হ্যাক হওয়ার কারণে সবাই ওকে ব্লক করে দিছে। ওকে, তো ব্লক করে দেওয়ার ফলে কিন্তু এখানে কিন্তু ৯,৭০০ প্লাস হয়ে গেছে। ওকে, তো আমি এগুলা না দেখাই। তো এখানে কিন্তু এরকম কিন্তু আপনারা এই প্রবলেম থেকে বাঁচতে হলে কিন্তু আপনারা একটা সেটিংস অবশ্যই করতে হবে। ওই সেটিংসটা কি আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই। তো এরকম জিনিস কিন্তু আপলোড করা হবে নিয়মিত। তারপরে হচ্ছে এই যে দেখুন, নিয়মিত আপলোড করা হবে। ওকে, নিয়মিত আপলোড করা হচ্ছে এরকম জিনিস। তো ওইগুলা থেকে কিভাবে বাঁচবেন আপনি? ওকে, তো ওগুলা থেকে বাঁচার জন্য আপনাদের একটি সেটিংস করতে হবে। তো ওই সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি, ফেসবুক অফিসিয়ালটি থেকে। তো এখান থেকে 3 লাইনে যাবেন, 3 লাইনে যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা সেটিংস আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর হচ্ছে এই যে দেখুন উপরে দেখা যাচ্ছে সেটিংস। এই যে দেখুন সেটিংস আছে, তো সেটিংসে ক্লিক করে দিবেন। ওকে, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশন আছে, উপরে দেখতেছেন। এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন আছে দেখুন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর অ্যাড, এগুলো পেমেন্ট ভেরিফিকেশন, তারপর আপনারা এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিন্তু এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতেছেন আপনারা একটা সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে কিন্তু পাবেন ওইটা। তো এখানে দেখতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। তো এখান থেকে এটা অবশ্যই মাস্ট বি অন রাখবেন। এই যে আপনাদের যদি ইনস্টাগ্রামে কোনো থাকে, অ্যাকাউন্ট থাকে ফেসবুকের সাথে লিঙ্কটেড, তাইলে কিন্তু আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এখানে। সো আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি একটু পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের মাঝে দেখতেছেন এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু হচ্ছে অলরেডি চালু আছে। এর জন্যই কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু নাম্বারটি শো করতেছে। ওকে, তো এখানে দেখতেছেন আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কিন্তু অলরেডি অন আছে। তো আপনাদের যাদের অন নাই তারা কিভাবে অন করবেন আমি অবশ্যই আপনাদের এটা দেখিয়ে দিব। তো এখান থেকে দেখুন অনেক কিছু সেটিংস আছে। তো আমার কিন্তু অলরেডি অ্যাড আছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে এসএমএস টেক্সট মেসেজ। আমার কিন্তু এই আইডিটি কিন্তু কোনো জায়গায় লগ ইন করতে চাইলে কিন্তু আমার এই নাম্বারে কোডটা যাবে, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে কিন্তু অবশ্যই কোড যাবে, মাস্ট বি। তো ওই কোড ছাড়া কিন্তু আইডিটা কেউ লগ ইন করতে পারবে না। তো বর্তমানে যে সিসোরিয়ান বের হয়েছে, ওই সিসোরিয়ানে হচ্ছে আপনাদের হচ্ছে অনেকজনের আইডি কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, তারপর হটমেল অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি কিন্তু আপনারা এখান থেকে সেটিংস থেকে আপনাদের প্রথমত নাম্বার জিমেল অ্যাড করে রাখবেন। এখান থেকে সিম উড়ে গিয়ে তারপর আপনাদের অ্যাকাউন্টে গিয়ে তারপর হচ্ছে এই যে পার্সোনাল ডিটেলস, এই যে দেখতেছেন পার্সোনাল ডিটেলস আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বার জিমেল অ্যাড আছে কিনা চেক করে নেবেন অবশ্যই। তো এই যে দেখুন এভাবে কিন্তু চেক করে নেবেন দেখুন জিমেল আর নাম্বার অ্যাড আছে কিনা। তো না হলে কিন্তু আপনারা বড় বিপদে পড়তে পারেন। আমি এর একটু আগে যেগুলা দেখাইছি ওইরকম বিপদে পড়তে পারেন। তো এগুলা কিভাবে চালু করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার একটা আরেকটা অ্যাকাউন্টে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু ওয়েট। তো বন্ধুরা, আপনারা আইডিতে আসার পর এই যে এখান থেকে নিচের দিকে যাবেন, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস দেখতেছেন, সেটিংসে ক্লিক করবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। জাস্ট একবার ট্যাপ করবেন, দেন আপনাদের একটা নিউ ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতেছেন ইউজ টু ফ্যাক্টর, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে তারপর আপনাদের এই যে নিচে দেখতেছেন একটা আইকন আছে, ইউজ টেক্সট মেসেজ এসএমএস, তো এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি নাম্বারটি দিয়ে নিচ্ছি 016। তো বন্ধুরা, আপনার নাম্বারটি কিন্তু সঠিকভাবে দিবেন, না দিলে কিন্তু এখানে আপনার নাম্বারটি যদি অন্য কোথাও ইউজ করা হয় তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটি নেবে না, ডিফারেন্স নাম্বার দিতে বলবে। তো আপনি অন্য একটা আপনার নাম্বার দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে নেওয়ার পর আপনার হচ্ছে নিচের থেকে কন্টিনিউ বাটন আছে, আর নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর কনফার্মেশন কোড, তো এখানে কোড দিতে বলবে। আপনার যে সিমটা ইউজ করছেন, যে নাম্বারটি, ওই সিমে কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করলে নিচ থেকে দেন আপনার নাম্বারটি নিয়ে নেবে এবং আপনার আইডিটি সেফলি হয়ে যাবে। তারপর আপনার আইডিতে আর কোনো সমস্যা দেখা দেবে না, কোনো সমস্যাও কোনো দিনও হবে না। আশা করি বুঝতে পারছেন।